আল্লাহর বান্দা কিছু মানুষ যখন চিল মুডে থাকে তখন সে কাউকে মানুষ আর মানুষ মনে করে না, একমাত্র মনে করে সেই মানুষ, বাকি সবাই তার রাজ্যের কর্মচারী, প্রজা। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকতে পারি। ফেরাউন ঠিক একই, তার ক্ষমতা, সাম্রাজ্য, তার এত বেশি শক্তি ছিল, সে তার রাজ্যের ভিতরে ঘোষণা করে দিয়েছে, তোমরা কোনো কিছু চাইলে আমার কাছে সাহায্য চাও, কারণ আমি খোদা। সেই ফেরাউন ধ্বংসের আগ মুহূর্তে আল্লাহর কাছে ঈমান আনছিল। ঈমান আনে বলল যে, হায় আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনছি, তুমি আমাকে সাহায্য করো। ততক্ষণে তার জীবন দশা শেষের পথে, কারণ আল্লাহ তাকে দীর্ঘ সময় দিয়েছিলেন, কিন্তু সে দীর্ঘ সময়ের ভিতরে সে সবসময় নিজেকে খোদায় দাবি করছে। সে কখনোই বলে নাই আল্লাহর কাছে সাহায্য চায়নি। ঠিক একইভাবে আবু জেহেল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে যাইতেন, কাবা শরীফে সে নামাজ পড়তেন, কাবা শরীফে সে হজ করতেন, এবং হজ করার পর আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আর সাহায্য চাওয়ার সময় সেটা বলতেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যদি হকের পথে থাকি, আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের পথে থাকে, তুমি তাকে সাহায্য করো। কিন্তু আবু জেহেল মনের ভুলেও সে কখনো এটা বলে না, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তোমার সরল সঠিক পথ আমাকে দেখাও। সে এটা কখনো বলে নাই। হাতি যখন ভেদরে পড়ে তখন চামচিকে এসে পুন মারে, একটা কথা আছে না? বাংলাদেশের কিছু মানুষ, কিছু নেতা যখন তার ক্ষমতা থাকার সময় কাউকে মানুষ আর মানুষ মনে করে নাই, সবসময় সে মনে করছে আমি একমাত্র ব্যক্তি ক্ষমতাবান। ঠিক ফেরাউন এরকম ক্ষমতাবান হওয়ার পরেও সে কিন্তু একবার ধ্বংস হয়ে গেছে। নমরুদ এত ক্ষমতা থাকার পরেও সে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ ক্ষমতা কারো চিরস্থায়ী না, একমাত্র আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। অথচ এই কথাগুলো কিছু মানুষ বিশ্বাস করতো না। যখন বন্দিশালায় জীবনযাপন করে তখন তার মনটা একটু নরম হয়, তখন সে অনুতপ্ত হয়, বোঝার মতো তার ভিতর জ্ঞান এসে যায়। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। নিশ্চয়ই আল্লাহ একজন আছেন এবং তিনি সব কিছু দেখেন এবং বোঝেন, সব কিছু বোঝার চেষ্টা করেন। এই কথাটা তখনই মানুষ বিশ্বাস করে যখন অতিমাত্রায় চরম বিপদগ্রস্ত হয়। আর যখন চিল মুডে থাকে তখন তার আর এই ধরনের জ্ঞান কখনোই তার ভিতরে কাজ করে না। পাচাটার কোনো সুযোগ নেই, কাউকে তেল মারতে আসে নেই, তেলের দাম এমনি বেশি। মূল কথায় হালাল তরিকায় আগে দলিলটা দেখাই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সবাই সাবধানে থাকবেন। এই কথাটা যদি মানুষের ক্ষমতার আসার আগ যদি মনে থাকতো, আল্লাহ সব কিছু দেখেন, বোঝেন, অতএব কারো প্রতি আমি জুলুম নির্যাতন করলে সেটাও আল্লাহ দেখবেন। এবং পরিশেষে আমার বেলায় এরকম হতে পারে, যেই মানুষটার তার স্ত্রী, কন্যা সব কিছু থাকার পরেও আজ সে নির্জন কারাগারে, জেলখানার ভিতরে সে বসে বসে দিন কাটাইতেছে। এখন সে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড সে অনুভব করতেছে বিগত দিনে আমি আমার আমল নামায় কী কাজগুলো করছি। যদি তার চিল মুডে থাকা অবস্থায় প্রত্যেক মানুষ এরকম একটা চিন্তা ভাবনা করত, নির্জনে গভীর চিন্তা মগ্ন যদি এরকম তার মনের ভিতরে ভাবনা চিন্তা থাকতো, আমি কি করতেছি, কি করতে যাচ্ছি, অতএব এটা ন্যায় না, এটা অন্যায়, এটা যদি আমার বিবেকে বাঁধে এটা অন্যায়, তাহলে আমি এই পথ থেকে সরে দাঁড়াবো। আর যখন এটা জানার পরও বিবেকের কোনো প্রকার প্রশ্ন বাধাগ্রস্ত করে না, যেই দাপট, যেই ক্ষমতা, যেই প্রিয় কলিজার টুকরা সন্তান, যেই প্রিয় স্ত্রীর জন্য এত সয় সম্পত্তি পাওয়ার ক্ষমতা সব কিছু অর্জন করছিল, আজকে তার পাশে কেউ নাই। নির্জন ছোট্ট একটা 5 ফুট বাই 7 ফুট একটা রুমের ভিতরে নির্জন নিরিবিলি সে দিন কাটায়। আর এটা দেখার পর, এই ধরনের অনুভূতি দেখার পর, শোনার পর দেশে কিছু মানুষের যদি হুঁশ না ফেরে, আমি মানুষের প্রতি যদি এরকম জুলুম নির্যাতন অন্যায় করতে থাকি, আমারও একদিন ঠিক এইরকম পরিণতি হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।